ইজ ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো আপনারা কেমন আছেন? আজকে আপনাদের দেখাবো গ্রামে চৈত্র মাসে যখন রৌদ্রের তাপ খুব বেশি থাকে তখন গোসল করার জন্য আসলে খালেও এতটা পানি থাকে না, আর কলে চাইপা গোসল করতে খুব কষ্ট হয়। তাই ভাবলাম ফ্রিতে কোথায় গোসল করা যায়, সেই জন্য চলে আসলাম ধান খেতে সেচ দেওয়া যেই মেশিনগুলো আমরা যেগুলোকে ডিপ বলি সেগুলোতে গোসল করার জন্য। তো আপনারা সঙ্গে থাকুন, দেখেন কিভাবে আসলে গোসল করি, যেখানে কষ্ট হবে না, পানি পড়বে আর আমি সেখানে নিচে মাথাটা দিয়ে গোসল করবে ফেলবো। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আসলে গ্রামে কিভাবে ডিপের মধ্যে গোসল করা হয়। স্টার্ট। তো ফার্স্টে আমি ডিপের কাছে চলে আসলাম এবং এই যে এখান দিয়ে পানি চলতেছে। গ্রীষ্মকালে এই ডিপের মধ্যে গোসল করার আনন্দটা একটা অন্যরকম। এখানে গভীর নলকূপ থেকে পানি আসে, তো সেজন্য পানিগুলো খুব ঠান্ডা হয় এবং গোসল করতে খুব ভালো লাগে। যেহেতু প্রচণ্ড গরম, তো এই গরমের মধ্যে ঠান্ডা পানি গোসল কার না ভালো লাগে। তো সবাই চায় একটু ঠান্ডা পানিতে গোসল করুক, তো সেজন্য আর কি গোসল করা এবং গোসল করার অনুভূতিটা অভিন্ন। তো এখানে আমরা গ্রামে যারা থাকি তারা প্রতিনিয়ত চেষ্টা করে যে একটু ডিপের মধ্যে গোসল করা, তবে বিশেষ করে শুক্রবারের কথা তো না বললেই নয়। এই দিনই প্রায় অধিকাংশ লোকই চেষ্টা করে ডিপের মধ্যে গোসল করার জন্য। তো খুব ভালো লাগলো গোসল, খুব সুন্দরভাবে একটি গোসল সম্পূর্ণ করলাম। আসলে ডিপে গোসল করার মজাটাই আলাদা, ঠান্ডা পানি এবং উপর থেকে পরে এটার একটা অন্যরকম আনন্দ। তো ভালোভাবে গোসলটা সম্পূর্ণ করে এখন বাড়িতে চলে যাচ্ছি, যেহেতু আজকে জুমার দিন, এই জন্য আর এখানে দেরি করলাম না, তো বাড়িতে চলে যাইতেছি। তো পরবর্তী আমার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন এবং অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য।